নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনাদের আজকের পর্বটি শুনে খুব ভালো লাগবে। আর শুরু করার আগে একটি কথা বলি, আজকের পর্বটি শোনার জন্য যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকেন তাকে জানাই সাদর আমন্ত্রণ। আর পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা, আজকের পর্বটি শোনা যাক। আমাদের সনাতন হিন্দু ধর্মে প্রত্যেকটা দিন কোনো না কোনো দেবী অথবা দেবতার জন্য উৎসর্গ করা হয়। যেমন বুধবারে সিদ্ধিদাতা গণেশের পুজো করা হয়ে থাকে, আর শুক্রবারে সেই গণেশজির কন্যা সন্তোষীর পুজো করা হয়ে থাকে। দেবী সন্তোষীর পুজো অত্যন্ত জনপ্রিয় এবং জাগ্রত। দেবী সন্তোষী অত্যন্ত কৃপাময়ী মা। মঙ্গলময়ী মায়ের আশীর্বাদে একজন ব্যক্তির দুঃখ, কষ্ট, অভাব, অভিযোগ এবং যে কোনো দুশ্চিন্তা থেকে মানুষ বের হতে পারে। এবং শুধু তাই নয় বন্ধুরা, রোগ থেকে মুক্তি লাভ করতে পারে এবং শোক থেকে শান্তি লাভও করতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি খারাপ থাকে সেই সম্পর্কও কিন্তু ভালো হয়। পুত্র সন্তান লাভের জন্য এবং কন্যা সন্তান লাভের জন্য কৃপাময়ী মা কিন্তু সকলের ওপর কৃপা বর্ষণ করে থাকেন। কর্মহীনের কর্মের জন্য এবং নিঃসন্তানের সন্তানের জন্য প্রত্যেক শুক্রবার ব্রতীরা মায়ের আরাধনা করে থাকেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন সন্তোষী মায়ের পুজো কিন্তু অত্যন্ত জাগ্রত একটি পুজো। এই মায়ের পুজোতে কিন্তু কিছু বিধিনিষেধ আছে, সেগুলো মেনে চলতে হয়। এই পুজোতে টক খেতে নেই। যে কোনো শুক্রবারে মনস্কামনা পূর্ণের জন্য এই ব্রতটি শুরু করতে পারেন। মোট 16টি শুক্রবার এই ব্রতটি করতে হয়। এই ব্রতটি যেদিন শেষ হয় অর্থাৎ শেষ শুক্রবারে এর উদযাপন করতে হয়। উদযাপনে ঘটের গায়ে সিঁদুর এবং শ্বেত চন্দনের ফোঁটা দিয়ে ঘটটিকে সুন্দর করে সুসজ্জিত করতে হয়, আর ঘটের চারিপাশে ধূপ, ধূনা, ফুল এই সমস্ত জিনিস দিয়ে সাজিয়ে রাখতে হয়। এইরকম আরও অনেক নিয়ম রয়েছে মা সন্তোষীর ব্রতকথায়। তবে আজকের পর্বে আমরা যেটি জানব সেটি হলো মা সন্তোষীর উৎপত্তি অর্থাৎ জন্ম কিভাবে হয়েছিল। দেবী সন্তোষীর জন্মকথা, এই পূর্ণ কথাটি থাকলো আজকের পর্বে আপনাদের জন্য বন্ধুরা। চলুন তাহলে বন্ধুরা শুনে নেওয়া যাক। বহুকাল আগে স্বর্গরাজ্য, সেই দিন ছিল শুক্রবার, শ্রাবণী পূর্ণিমা তিথি অর্থাৎ রাখি পূর্ণিমার দিন। মৃদুমন্দ মলয় পর্বতে বাতাস বইছে, আর বাতাসের সাথে তাল মিলিয়ে সমান তালে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। এই দিন মর্তবাসীরা যেমন রাখি পূর্ণিমা উৎসব পালন করেন, তেমনি স্বর্গেও রাখি পূর্ণিমা উদযাপন করা হচ্ছিল। ভাইয়ের দীর্ঘায়ু কামনায় বোনেরা ভাইয়ের হাতে রাখি পরিয়ে দিচ্ছে। আর এই উপলক্ষে লক্ষ্মী এবং সরস্বতী সিদ্ধিদাতা গণেশের হাতে রাখি পরিয়ে দিলেন। যখন গণেশকে মা সরস্বতী আর মা লক্ষ্মী রাখি পরাচ্ছিলেন, তখন গণেশের মানসপুত্র শুভ এবং লাভ এরা দুইজন পিতার কাছে এসে দুঃখ প্রকাশ করলেন আর বললেন, হে পিত, আমাদের দীর্ঘায়ু কামনার জন্য কে আমাদের হাতে রাখি পরিয়ে দেবে? কারণ সিদ্ধিদাতা গণেশের কোনো কন্যা সন্তান ছিল না। কন্যা সন্তান না থাকায় তার পুত্রদের রাখি পরানোর জন্য কেউই ছিল না। এই জন্য গণেশ কিন্তু খুব চিন্তায় পড়ে গেলেন। এমন অবস্থায় সিদ্ধিদাতা গণেশ তার নিজস্ব শক্তি দ্বারা আর তার পুত্রগণের কল্যাণের জন্য তার দক্ষিণ হস্ত থেকে রূপে গুণে অতুলনীয়া এক অপূর্ব সুন্দরী কন্যা, এই কন্যার 4টি হাত, দক্ষিণ দিকের ঊর্ধ্ব হস্তে তরবারি, অর্ধ হাতে বরাবর আশীর্বাদ মুদ্রা, বাম হাতের ঊর্ধ্বপানিতে ত্রিশূল আর অধহস্তে খাদ্য। দেবী সন্তোষীর রক্তব দেহ, পরিধানে রক্তবস্ত্র, মাথায় স্বর্ণমুকুট,
কানে স্বর্ণকুণ্ডল আর গলায় সুবর্ণমালা এবং স্বর্ণমালা, তার চারি হাত এবং পা সব জায়গায় সোনার জিনিসে ভর্তি করা। এই কন্যা গণেশের পুত্রদ্বয়কে তাদের দীর্ঘায়ু কামনার জন্য রাখি পরিয়ে দিলেন এবং সন্তোষ প্রকাশ করলেন। আর এই কারণে গণেশ তার জন্য সৃষ্ট হয়ে তার নাম রাখলেন সন্তোষী। এইভাবেই মা সন্তোষীর জন্ম হয়েছিল। সিদ্ধিদাতা গণেশ তার পিতা। গণেশের পরেই সন্তোষী মা সর্বসিদ্ধি প্রদায়িনী রূপে আখ্যায়িত হন। তাই বন্ধুরা, একটা কথা কিন্তু কথিত আছে, যে বা যারা সন্তোষী মায়ের পুজো নিয়ম নিষ্ঠা ভরে করেন তাদের উপর কিন্তু মা সত্যি সদাই খুশি বা তৃপ্ত থাকেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।